بسم الله الرحمن الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وقال النبي صلى الله عليه وسلم عن سهل بن سعد رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من لما بين لحييه وما بين رجليه أضمن له الجنة رواه البخاري সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আজকে আমাদের সবাইকে এই জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাই সেই মহান মুনিবের তাই সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা যাবে না, কিন্তু আমরা একটি ছোট লাফজের দ্বারা প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা মা আমিনাল্লাহ আল-কুরুতুলাল তাজদারি মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপর শত শত দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেইটি হচ্ছে জুলুম, অত্যাচার। আর কিছু বলবো জিহ্বার সংবরণ এবং লজ্জাস্থানের হেফাজত। আমি সর্বপ্রথম জুলুম অত্যাচার নিয়ে কথা বলি। জুলুম হচ্ছে তিন প্রকার। জুলুম এমন একটি অপরাধ যেটি আল্লাহ তাআলা ক্ষমা করেন না। জুলুম হচ্ছে তিন প্রকার। এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি জুলুম। আল্লাহ তাআলা বলছেন লা তুশরিক বিল্লাহি শাইআন, আমি শিরকে কখনো ক্ষমা করি না। শিরক ব্যতীত অন্য গুনাহ আমি ক্ষমা করে দিই বান্দার, আমি কোনো পারওয়া করি না। লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়ে বলেন, হে আমার আদরের সন্তান, তুমি আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করো না, কেননা শিরক হচ্ছে বড় জুলুম, শিরক হচ্ছে বড় অপরাধ, শিরক হচ্ছে বড় অত্যাচার। আল্লাহ তাআলা এটাকে কখনো ক্ষমা করবেন না। কখনো বলতে আমরা জানি যে এই দুনিয়াতে বেঁচে থাকাকালীন কখনো ক্ষমা করবেন না, বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে এমন যে আল্লাহ তাআলার কাছে 99টি দয়া রয়েছে। সেই 99টি দয়া নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে উপস্থিত হবেন এবং বান্দার সকল গুনাহ মাফ করে থাকবেন। কিন্তু শিরক ব্যতীত কেউ যদি শিরক করে মারা যায় তাহলে আল্লাহ তাকে তার ওই শিরকটাকে ক্ষমা করবেন না। নচেত আমরা যদি পৃথিবীতে থাকা অবস্থায় আমাদের দ্বারা যদি শিরক হয়ে থাকে তবে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, আমাদেরকে আশা রাখতে হবে। নাও তো আমাদের মধ্যে অনেক ভাই রয়েছে, আমাদের মধ্যে অনেক মুসলিম সমাজ রয়েছে যারা শিরক করলে তারা কিন্তু মুখ ফিরিয়ে নেবে, যেহেতু এটা ক্ষমা হবে না। বিষয়টা এমন নয়। দুনিয়ায় থাকাকালীন, এই পার্থিব জীবনে থাকাকালীন আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন। তবে আমাদেরকে তাওবাতুন নাসুহা করতে হবে, আমাদেরকে খালিস তওবা করতে হবে, তাহলেই আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। না হলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন না। মরে যাওয়ার পরে সেই 99টি দোয়া নিয়ে উপস্থিত হবেন, কিন্তু সেই কিয়ামতের মাঠে আমাদের যদি শিরকের গুনাহ থাকে তাহলে ক্ষমা করবেন না, নচেত আমাদের এই কোন গুনাহ ক্ষমা করবেন আল্লাহ তাআলা, এটাই বলছেন। তারপরে আমি দ্বিতীয় নম্বরে বলি নিজের প্রতি জুলুম। নিজের প্রতি অত্যাচার কেমন করে হয়? আমরা সবাই একটি ঘটনা জানি। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখলেন এবং বললেন, তুমি সেই জান্নাতে থাকো এবং তুমি এখানকার উপভোগ, তুমি এই জায়গার মজা উপভোগ করো, তুমি এই জায়গার আনন্দ উপভোগ করো। সেই মতো আদম আলাইহিস সালাম থাকতে লাগলেন। কিন্তু আল্লাহ তাআলা হচ্ছেন আলিমুল গায়ব, তিনি জানেন আদমের কি সমস্যা, আদমের কি দরকার। তখন আল্লাহ তাআলা তার আদরের হাড় থেকে সৃষ্টি করলেন হাওয়া আলাইহিস সালামকে। আমরা সকলে জানি যে আমাদের আদি মাতা হচ্ছে হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে সেই জান্নাতে রাখলেন, কিন্তু আমাদের সেই বড় শত্রু, আমরা সবাই জানি আমাদের বড় শত্রু হচ্ছে শয়তান। মানুষ আমাদের বড় শত্রু নয়,
আমরা মানুষকে এক অপরে আমাদের মধ্যে কেউ যদি ঝগড়া করি তাহলে আমরা তাকে বড় শত্রু হিসাবে আমরা গণ্য করি, কিন্তু আল্লাহ তাআলা এটা বলছেন না। আমাদের বড় শত্রু হচ্ছে শয়তান, প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান। তাছাড়া আমাদের বড় শত্রু আর নেই। মানুষের মধ্যে ভুল ত্রুটি হতে পারে, এক অপরের ঝগড়া হতে পারে, সেইটা মিলিয়ে নেওয়া যায়, কিন্তু যেই ভুল আমাদের সঙ্গে শয়তান করেছে, যেই চক্রান্ত আমাদের সঙ্গে শয়তান করেছে, এটা কখনো ক্ষমার উপযুক্ত নয়। তাই সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের শয়তান। সেই শয়তান হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামকে চক্রান্তে ফেলে সেই বড় পাপ করিয়েছিল এবং আল্লাহ তাআলা তাদেরকে সেই পাপের কারণে জান্নাত থেকে বের করে দিয়েছিল। আমরা সকলে জানি হাওয়া আলাইহিস সালামকে শ্রীলঙ্কায় এবং আদম আলাইহিস সালামকে জিদ্দায় ফেলেছিলেন এবং নামিয়েছিলেন। সেখান থেকে আমাদেরকে উৎপত্তি হয়েছে, সেখান থেকে আমরা এসেছি। আমরা সকলেই জানি সেই মতো আদম আলাইহিস সালাম যে জান্নাতের ফল, যিনি বিশুদ্ধ গাছের ফল যে খেয়েছিলেন, এটাই হচ্ছে আমাদের বড় ভুল। আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছিলেন। কি দোয়া চেয়েছিলেন? রব্বানা যালামনা, হে আমার রব, আমি নিজের উপরে জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা, আমি আমার নিজের নাফসের উপরে আমি জুলুম করেছি, তুমি যদি আমাদের ক্ষমা না করো, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো। এখানে বলছেন আমাকে এবং হাওয়াকে যদি ক্ষমা না করো তাহলে আমরা পরিত্রাণ পাবো না। সেই মতো এখান থেকে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা বলছেন যে মানুষ নিজের প্রতিও জুলুম করে থাকে, যেমন আদম আলাইহিস সালাম তার নিজের প্রতি এবং হাওয়া আলাইহিস সালাম তার নিজের প্রতি জুলুম করেছিলেন। তবে জুলুম থেকেও পরিত্রাণ পাওয়া যায়। আমি আগেই বলেছি, জুলুম থেকে পরিত্রাণ পেতে গেলে আল্লাহর কাছে খালিস তওবা করতে হবে। সেই মতো আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা তাদেরকে 300 বছর পর তাদের সেই তওবা কবুল করলেন। আমাদেরকে নিরাশ হতে হবে না। আমরা যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাদেরকে আশা রাখতে হবে যে আমাকে তওবা করতে হবে, আমাকে আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। আদম আলাইহিস সালামের 300 বছর পরে তার দোয়া কবুল হয়েছিল এবং তাদের 300 বছর পরে তারা কান্নাকাটির পরে তাদের মিলন হয়েছিল। তারা একসাথে সাক্ষাৎ হয়েছিল 300 বছর পর। তবে আমাদেরকে যে আমরা যে পাপ করে থাকি, আমাদের সেই পাপের প্রায়শ্চিত্ত হয়েছে, আমাদেরকে সেই পাপের ভুল বুঝে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। 3 নম্বরে আমি আসি, তা হচ্ছে বান্দার প্রতি জুলুম। বান্দার প্রতি কেমন জুলুম হয় এটা আমরা সবাই জানি, সবাই দেখে আসছি। একজন অপরজনকে মেরে দিল, সেটাই হচ্ছে বান্দার প্রতি জুলুম। আল্লাহ তাআলা যেমন বলছেন যে আমি আমার উপর জুলুম করাকে হারাম করেছি, তেমন এক অপরের প্রতি আরেক অপরকে জুলুম করা আমি হারাম করেছি। কেউ যেন আরেক ভাইয়ের প্রতি জুলুম না করে, এটা আল্লাহ তাআলা কোনোদিনই ক্ষমা করবেন না, এমনকি কিয়ামতের মাঠেও ক্ষমা করবেন না। কেউ যদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি তার কোনো ভাইয়ের এক বিদ্যা পরিমাণ যদি কারোর জমি মেরে খেয়ে নেয়, জুলুম করে নিয়ে নেয়, তাহলে কিয়ামতের মাঠে তার 7 তবকা যে জমিন রয়েছে, সেই 7 তবকা জমিনকে তার গলার মধ্যে তক বানিয়ে ঝুলানো হবে, হার বানিয়ে ঝুলানো হবে। কেমন করে সে নিয়ে বেড়াবে সে কিয়ামতের মাঠে? একটি ভয়ানক দৃশ্য হবে কিয়ামতের মাঠে। এটি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে চাইলেও ক্ষমা করবেন না। আমি বলেছি শিরকের গুনাহ আল্লাহ তাআলা কোনোদিন ক্ষমা করবেন না মরার পরে। এটি আল্লাহ চাইলেও ক্ষমা করতে পারবেন না। এটি হচ্ছে বান্দার প্রতি আরেক বান্দার জুলুম, অত্যাচার এবং মাজলুমের একটি হচ্ছে হক। এটি কেমন করে আল্লাহ ক্ষমা করেন? এটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার প্রতি যেমন জুলুম অত্যাচার করে আমি হারাম করেছি এবং অপর ভাইয়ের প্রতি যে জুলুম করা এটাও আমি হারাম করেছি। নচেত আমাদেরকে এই জুলুম অত্যাচার থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, না হলে আমাদের পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা কি জানো সবথেকে নিকৃষ্ট ব্যক্তিকে, সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বললেন, না আল্লাহ রাসূল, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট, ওই ব্যক্তি সবচেয়ে খারাপ যার বড় বড় নেকির পাহাড় থাকবে, বড় বড় সাদকার পাহাড় থাকবে, বড় বড় দানের পাহাড় থাকবে, কিন্তু সেই তার
যে নেকি রয়েছে সেটা কাজে আসবে না। কেমন করে কাজে আসবে না? তার নেকি থাকা সত্ত্বেও সে জান্নাতে যেতে পারবে না। তার হিসাব নিকাশ হওয়ার পরে তাকে জান্নাতে যাওয়ার পারমিশন দেওয়া হবে, কিন্তু তাকে রুকা হবে। আমরা সকলেই জানি যে কেউ যদি কাউকে দাওয়াত করে এবং তাকে যদি খেতে দেয় এবং তার সামনে থেকে যদি প্লেট ফাটিয়ে নেওয়া হয়, তাহলে সে অত্যন্ত পর্যায়ে সে একটা ঘৃণিত মনে হবে, যে সে একটা খারাপ লোক, সে নিজেকে একটা লজ্জাবোধ মনে করবে, খুবই খারাপ মনে করবে। সেই মতো আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে করবেন, তাকে জান্নাতের আশা দেওয়া যাবে, তুমি জান্নাতে যাও, কিন্তু পিছন থেকে একটা লোক এসে বলবে, আল্লাহ তুমি তাকে রুকিয়ে দাও, তাকে থামিয়ে দাও, তার কাছে আমার কিছু দেনা পাওয়া আছে, আমি সেটা বুঝিয়ে নিতে চাই। সে এসে বলবে, আল্লাহ আমার দুনিয়াতে থাকাকালীন আমার সামান্য পরিমাণ আমার জমি সে দখল করে, সামান্য পরিমাণ সে আমার জমিকে তার আয়ত্তে করে নিয়েছিল, আমাকে সেই দেনা, আমাকে সেই আমার যে পাওনা হয়েছে আমাকে সেটা বুঝিয়ে দেওয়া হোক। তখন আল্লাহ বলবেন, তখন সেই ব্যক্তি কি করবে? সেই কিয়ামতে থাকা মাল ধন সোনা গয়না গাড়ি থাকবে, এইগুলা নিয়ে তাকে পরিশোধ করতে যাবে, কিন্তু সেই ধন সম্পদ কোনো কাজে আসবে না। আমরা সবাই জানি যে কিয়ামত হবে কিভাবে? ইজাজুল জিলাতিল আরজুল জালাহা, জমিন কম্পিত হবে এবং জমিনের নিচে যা কিছু আছে সেটা জমিন বের করে দিবে। এমনকি মাটির নিচে যে কবরগুলো রয়েছে, মানুষগুলা যে শুয়ে রয়েছে, সেটা মানুষগুলাকে উপরে বের করে দিবে এবং মানুষ আফসোস করবে, এই জমিনের কি হয়েছে? মাটির নিচে আমরা সবাই জানি যত মূলধন রয়েছে সব জমিনের নিচে রয়েছে। তেল কোথা থেকে উৎপন্ন হয়? তেল কোথা থেকে আসে? জমিনের নিচে থেকে আসে। সোনা কোথা থেকে আসে? সব জমিনের নিচে থাকে। আমরা যে হীরা চিনি, হীরা মতি, সেটাও সমুদ্রের তল থেকে আসে, সেটা আমাদের উপরে বা আসমান থেকে সেটা বর্ষিত হয় না, সেটা জমিনের নিচ থেকে হয়। এমনকি জমিন সবকিছু বের করে দেবে এবং সেই মূলধন নিয়ে তাকে পরিশোধ করতে যাবে, কিন্তু আল্লাহ তাআলা বলবেন, এইগুলা এখানে কাজে আসে না, এখানে শুধু কাজে আসে নেকি আর নেকি, এখানে শুধু কাজে আসে সওয়াব আর সওয়াব। তখন আল্লাহ বলবেন, তুমি তোমার সবগুলো তাকে দিয়ে তুমি তোমার দেনাটা পরিশোধ করো। সেই তার গুনাহ দিতে, সেই তার সব দিতে 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 এমন হবে তার সব যত সব ছিল সব খতম হয়ে যাবে। এমনকি দানের পাহাড় ছিল, সদকার পাহাড় ছিল, সিয়ামের যে সব হয়েছিল সেইগুলোও দিয়ে দিবে, কোনো তার কাছে কিছু থাকবে না। তারপরে আরো